هبت نفحات أنسية فشد البلبل ألف تحية وبدا البدر الليل. আসসালামু আলাইকুম। মুসলিম ইঞ্জিনিয়ার্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমরা যারা এবার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি কোর্সে ভর্তি হয়েছো, স্পেশালি রুয়েট ট্রিপলি 1-1 কোর্স, অর্থাৎ ফার্স্ট ইয়ার অর সেমিস্টারে তোমাদের কি কি সাবজেক্ট পড়ানো হয় এবং সেই সাবজেক্টের মধ্যে কি কি আলোচনা করা হয়, এবং থিওরি কোর্স পাশাপাশি সেশনাল কোর্স সমূহে কি কি থাকে, এবং কিভাবে পড়াশোনা করলে আমাদের একটা হাই সিজি 4 রাখা যায়, এবং পড়াশোনা করতে গিয়ে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা থেকে উত্তরণের উপায় সমূহ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস গো। আমাদের এই ট্রিপলি 1-1 কোর্সে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে থিওরি কোর্সেস অ্যান্ড সেশনাল কোর্সেস। তো থিওরি কোর্স হচ্ছে ক্লাসে যে বিষয়সমূহ আলোচনা করা হয় সেটা, এবং সেশনাল কোর্স হচ্ছে যেটা হচ্ছে সেশনাল কোর্স হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্স, যেটা আমরা প্র্যাকটিক্যালি করে থাকি। এবং এই থিওরি কোর্সের মধ্যে রয়েছে 5টা সাবজেক্ট, সেটা হচ্ছে ট্রিপলি 1101, সিএসসি 1111, ম্যাথ 1101, ফিজিক্স এবং ইংলিশ বা হিউম্যানিটিস বা টেকনিক্যাল ইংলিশ যেটা বলো, এরকম রয়েছে। থিওরি কোর্সে 5টা সাবজেক্ট আলোচনা করা হয়, এবং আমাদের সেশনাল কোর্সে 4টা সাবজেক্ট প্র্যাকটিক্যাল করানো হয়। এটা হচ্ছে ট্রিপলি সেশনাল 1 এবং সিএসসি ইংলিশ ফিজিক্স। তো ট্রিপলি সেশনাল 1 এবং সিএসসি এই দুটো হচ্ছে 1.5 ক্রেডিটের, অর্থাৎ প্রতি সপ্তাহে 3 ঘন্টা করে, এবং ইংলিশ এবং ফিজিক্স এটা হচ্ছে 0.75 ক্রেডিট, অর্থাৎ প্রতি সপ্তাহ পর 2 সপ্তাহে একবার, এটা হচ্ছে 3 ঘন্টা করে। এরপর হচ্ছে আমাদের সেশনাল কোর্সের পরে আমাদের যে থিওরি কোর্স সমূহ রয়েছে, সেই থিওরি কোর্স সমূহে কি কি রয়েছে। তো আমরা দেখি ট্রিপলি সার্কিটস 1, অর্থাৎ ট্রিপলি কোর্সে রয়েছে আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড সার্কিট ভেরিয়েবলস নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সার্কিটের যে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্টর, ইন্ডাক্টর, এগুলা ক্যাপাসিটর, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ফান্ডামেন্টালস অফ সার্কিট মডেলিং, অর্থাৎ আমাদের যে সার্কিটের যে মডেলিং আর প্যারালাল সিরিজ কম্বিনেশন, এগুলো আলোচনা করা হয়। এসি সার্কিট ফান্ডামেন্টালস, আমরা তো ইন্টারমিডিয়েটে মেনলি ডিসি সার্কিট পড়ে আসছি, তো এখানে আমাদের এসি সার্কিট নিয়ে পড়াশোনা করানো হবে। এসি সার্কিটে বিভিন্ন আলোচনা রয়েছে। এখানে এনার্জি স্টোরেজ এলিমেন্টস যেমন ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো নিয়ে আলোচনা আছে। সার্কিট রিডাকশন টেকনিক্স, অর্থাৎ একটা জটিল সার্কিটকে কিভাবে আমরা একটা সিম্পল সার্কিটে কনভার্ট করতে পারি, তো এগুলা টেকনিক নিয়ে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে ডেল্টা ওয়াই ডেল্টা, এগুলার ট্রান্সফরমেশন রয়েছে। সার্কিট অ্যানালাইসিস টেকনিক্স, অর্থাৎ বিভিন্ন জটিল সার্কিটকে আমরা কিভাবে অ্যানালাইসিস করে একটা সিম্পল সার্কিটে রূপান্তর করতে পারি, যাতে আমাদের সার্কিট রিলেটেড প্রবলেমগুলো সলভ করা সহজ হয়। এই জন্য এখানে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস রয়েছে, যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে কিছু হয়তো বা পড়েছো। এখানে এরকম আলোচনা আছে, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এবং বিভিন্ন থিওরেম রয়েছে, যেমন থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, এগুলা বিভিন্ন থিওরেম দিয়ে আমরা অ্যাপ্লাই করে সহজে একটা জটিল সার্কিট থেকে একটা সিম্পল সার্কিটে রূপান্তর করতে পারি। এগুলো আলোচনা আছে। পাওয়ার ইন এসি সার্কিট, অর্থাৎ কমপ্লেক্স পাওয়ার, রিয়েল পাওয়ার, এগুলো আলোচনা আছে। রেজোনেন্স ফেনোমেনন নামে একটা কোর্স আছে, যেটা হচ্ছে সার্কিটের বিভিন্ন সময় এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এবং রিয়েল পাওয়ার, এগুলোর মধ্যে একটা এরকম রেজোনেন্স অকারেন্স আছে। তো এই রেজোনেন্সের বিভিন্ন কন্ডিশন নিয়ে আলোচনা করা আছে এখানে। তারপর হচ্ছে ম্যাগনেটিক সার্কিট নিয়ে কিছু আলোচনা আছে, এটা অল্প সংখ্যক আর কি ট্রিপলি সার্কিটসে এই হচ্ছে আলোচনার বিষয়সমূহ রয়েছে। তারপর হচ্ছে সিএসসি 1111, এটাতে আমাদের বেসিক্যালি সি প্রোগ্রামিং নিয়ে বেশি আলোচনা করা আছে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর অপারেশনস, এক্সপ্রেশনস, ইনপুট আউটপুট, এরকম ইফ এলস লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলা কন্ট্রোল স্টেটমেন্টগুলো আলোচনা আছে, এবং ফাংশন রয়েছে, বিভিন্ন ফাংশনগুলো এখানে আলোচনা করা হয়। তো এরপর হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার। এখানে আমরা বিভিন্ন আমরা সি প্রোগ্রামিং এর সাধারণত একটা বিষয় নিয়ে কাজ করি, কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো বিষয় একসাথে নিয়ে কাজ করা যায়। ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট, উভয়গুলো নিয়েই কাজ করা যায়। এরপর হচ্ছে অ্যারেতে আমরা বিভিন্ন ডাটা রেখে কাজ করতে পারি, ডাটা ইনসার্ট, ডিলিটিং, শর্টিং, ডাটা শর্টিং, এগুলা নিয়ে আলোচনা করা আছে অ্যারেতে। এরপর হচ্ছে আমাদের পয়েন্টারে বেসিক্যালি হচ্ছে একটা ডাটার অ্যাড্রেসকে নিয়ে কাজ করা হয়, এগুলো পড়ানো হবে। এরপর হচ্ছে ডাটা ফাইল, এখানে ফাইল ক্রিয়েট করা যায়, ফাইল রিডিং করা যায়, ফাইল রাইটিং করা যায়। এরপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা C++, এগুলো নিয়ে অল্প কিছু আলোচনা রয়েছে। এরপর হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ কোর্সে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আলোচনা আছে। তো এখানে হচ্ছে ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিভিন্ন
ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিভিন্ন আমরা যেটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তো এর থেকে বেসিক পড়ে আসছি, এটা এখানে অ্যাডভান্স লেভেলে কিছু পড়ানো হবে। বিভিন্ন ফর্মুলা রয়েছে, ডিডাকশন ফর্মুলা, আর বিভিন্ন রোলস থিওরেম, এগুলো থিওরেম রয়েছে, এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ওডিই, যেটা হচ্ছে যে একটা ইকুয়েশনের আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন y1 y2 মানে সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো বিভিন্ন আলোচনা রয়েছে, এগুলো পড়ানো হবে। তারপর হচ্ছে চ্যালেঞ্জিং সাবজেক্ট অর্থাৎ ট্রিপলিতে ফিজিক্স পড়ানো হয়। এটা হচ্ছে একটু এরকম ট্রিপলির জন্য এরকম ফিজিক্স পড়তে হয়। তো এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, বোর মডেল, রাদারফোর্ড মডেল রয়েছে, এখানে সেমিকন্ডাক্টরের বেসিক আলোচনা, ম্যাটেরিয়ালস নিয়ে কিছু আলোচনা রয়েছে, এবার হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আলোচনা আছে, থার্মাল ইলেকট্রিসিটি, তাপীয় এরকম কৌশল নিয়ে আলোচনা আছে। তারপর হচ্ছে ফটো ইলেকট্রিসিটি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বেসিক থেকে আলোচনা হয়, এবং সাউন্ডের কিছু অল্প কিছু কোর্স রয়েছে এখানে। তারপর হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখানে ব্যতিচার, ডিফ্রাকশন, গ্রেটিং, ইন্টারফারেন্স, এগুলো নিয়ে, ডিফ্রাকশন, গ্রেটিং, এগুলো নিয়ে আলোচনা আছে, বিস্তর আলোচনা রয়েছে এই ফিজিক্যাল অপটিক্সে। এরপর হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট হচ্ছে হিউম্যানিটিস, মানে ইংলিশ কোর্স। তো এখানে বেসিক্যালি ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ, ফোনেটিক্স, আইপিএ ফোনেটিক্স অর্থাৎ উচ্চারণ, এগুলো নিয়ে আলোচনা আছে। রিডিং, রাইটিং, তারপর হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন অর্থাৎ টেন্ডার, মেমো রাইটিং, নোটিস রাইটিং, লেটার রাইটিং, বিজনেস লেটার, এগুলো নিয়ে অনেক আলোচনা রয়েছে, এবং এখানে প্যারাগ্রাফ এরকম থাকে। হচ্ছে গ্রামাটিক্যাল প্রিন্সিপালের মধ্যে এরকম ফ্রেজ, ইডিয়মস, মডেলস, এরকম আরো ইংলিশের বিভিন্ন সেন্টেন্স কারেকশন, এগুলো নিয়ে আলোচনা আছে। এগুলো হচ্ছে আমাদের হিউম্যানিটিস বা ইংলিশ কোর্সে, টেকনিক্যাল ইংলিশ কোর্সে পড়ানো হয়। তারপর হচ্ছে আমরা কিভাবে পড়াশোনা করলে আসলে সিজি4 রাখতে বলবো ট্রিপলিতে। তো প্রথমে আমাদের রুয়েটে যেটা হয়, যেটা হচ্ছে যে 4টা সিটি এক্সাম হয়, থার্ড উইক থেকে অথবা 4th উইক থেকে এক্সামটা শুরু হয়, এটা হচ্ছে সিটি এক্সাম। 4টা সিটি এক্সামের মধ্যে 3টার বেস্ট নিয়ে অ্যাভারেজ করা হয়। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো যে প্রথম থেকে সিটিগুলো এক্সামগুলো ভালো দেওয়ার চেষ্টা করবো, যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো আর আমরা ফোকাস অন ক্লাস লেকচার, ক্লাস টিচাররা যা পড়াবে এটার আমরা লেকচার রাখবো, এবং এগুলোর উপর ফোকাস করবো, এগুলো হচ্ছে আমাদের সিটি এক্সামে আসবে। তো আমরা ক্লাস লেকচারে যা পড়ানো হয় ওটাই আমাদের সিটি এক্সামে আসবে। তো এগুলোর জন্য আমরা ডিসকাস উইথ সিনিয়রদের সাথে আলোচনা করবো, কারণ সিনিয়ররা জানে এটা পড়ে গেছে, তো এটা কোন টপিক থেকে স্যারে কোশ্চেন করে এটা আগে স্যারে জানে। তো এরপর যদি আমরা এরকম আরো যে আমরা ডুয়েল ইন সেমিস্টার এক্সাম, তো সেমিস্টার এক্সামের মধ্যে প্রতিটাতে ভালো করতে হবে, 60 মার্কের এক্সাম হয়, আর সিটি এক্সাম হয় 20 মার্কসে। তো এই জন্য আমরা সেমিস্টার এক্সামগুলোতে সবচেয়ে ভালো করে দেওয়ার চেষ্টা করি, এবং সিটি এক্সামে 20-এর মধ্যে মিনিমাম 15 বা 15+ রাখার চেষ্টা করবো, এবং সেমিস্টার এক্সামগুলো 60 মার্কের হয়, এখানে অনেক ভালো করার চেষ্টা করবো। তো এগুলো করতে এরপর হচ্ছে আমাদের সেশনাল কোর্সগুলো করতে হয়। সেশনাল কোর্সের মধ্যে বিভিন্ন সময় এরকম রিপোর্ট রাইটিং, ল্যাব রিপোর্ট রাইটিং, এগুলো একটু প্যারা দিতে পারে। তো এগুলোর মধ্যে আমরা চেষ্টা করবো সিনিয়রদের সাথে, ইমিডিয়েট সিনিয়র যারা আছে তারা কিভাবে প্রবলেমটাকে ফেস করছে এবং প্রবলেমটাকে সলভ করছে। তো এই জন্য আমরা ইমিডিয়েট সিনিয়রদের সাথে বিশেষ করে এরকম আলোচনা করবো এই ল্যাব রিপোর্ট এগুলো লেখার ব্যাপারে। তো এরপর এগুলো করতে পারলে আমাদের আর কি মোটামুটি আমরা চেষ্টা করতে পারবো ভালো একটা রেজাল্ট করার। তো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইউর টাইমস, লেটস ওয়ার্ক টুগেদার ফর এ ব্রাইটার এন্ড গ্রিনার ফিউচার। স্টে কানেক্টেড উইথ মুসলিম ইঞ্জিনিয়ার্স একাডেমি। هبت نفحات أنسية فشد البلبل ألف تحية وبدا البدر الليلة شوقا يلقى